ধন্যবাদ সমস্ত বন্ধুদের এমদাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব 2024 সালে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে। এই বাজেটে কি রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। আর যদি প্রথম হন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে প্রেস করবেন। প্রথমে আমি ইংলিশ ভার্সান কিছু লেখা তুলে ধরব স্ক্রিনের শেষে। বাংলা ভার্সানে কিছু লেখা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি রয়েছে এই বাজেটে। West Bengal Finance Minister Chandrima Bhattacharya on February 8 presented the budget for 2024-25 with a slew of policies for social welfare and employment generation, even as she accused the center of imposing a financial blockade on the state. অর্থাৎ আজকে ফেব্রুয়ারি 8 তারিখ 2024-25 সালের বাজেট পেশ করলেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যা। বাজেটের ভলিউমটা দেখুন। ট্রাভেলিং এ বাজেট অফ 366,166 অর্থাৎ 3,66,166 crore অত কোটির বাজেট। এই বাজেটে দেখুন, মিসেস ভট্টাচার্যা সেড দি মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দি লক্ষ্মীর ভান্ডার স্কিম হ্যাজ বিন রেজড টু 1200 ফর দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস communities, whereas for other categories it has been increased to 1000। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গে। এই প্রকল্পে জেনারেল 25 বছরের ঊর্ধ্বে মেয়েরা 500 টাকা করে পেত প্রতি মাসে, সেটা বেড়ে এখন 1000 টাকা হবে। এবং এসসি এবং এসটি ক্যাটাগরির মেয়েরা তারা পেতেন 1000 টাকা করে, সেটা বেড়ে 1200 টাকা করে হবে। The center has imposed a financial blockade on West Bengal, but we will not cow down. The state's dues from the central government is nearly 1.18 lakh crore, she said. কত টাকা পশ্চিমবঙ্গ সেন্ট্রালের কাছে পেতে পারে তার একটা হিসেব তুলে ধরছেন। The minister also announced an additional 4% dearness allowance DA for state government employees from May, in addition to the 4% that was declared in January। অর্থাৎ এর আগে জানুয়ারি থেকে 4% একটা ডিএ দিয়েছিল, বর্তমানে এখন আবার এই বাজেটে ঘোষণা করলেন যে 4% ডিএ দেওয়া হবে। সেটা কার্যকরী হবে মে থেকে, অর্থাৎ এই 2024 সালের মে মাস থেকে 4% ডিএ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে। এমনই এই বাজেটের বিষয়। মিসেস ভট্টাচার্যা said her government introduced a gender and child budget statement in this year budget. এরপরে charge inside assembly. The West Bengal assembly budget session begin on February 8 amid charge over the state song
being played and BJP legislators singing the national anthem simultaneously। অর্থাৎ এই বাজেটের পরে স্টেট সং মানে রাজ্য সরকারের যে গানটি সেটা পরিবেশিত হচ্ছিল, সেই সময় কিন্তু বিজেপি লেজিসলেটর যারা ছিলেন তিনারা ন্যাশনাল অ্যানথেম গাইলেন, জাতীয় সঙ্গীত গাইলেন একই সাথেই। এটা একটি পাওয়া আশা করা যায়নি এমন একটি উদাহরণ। রাজ্য সরকারের এমএলএরা একরকম গান গাইলেন এবং বিজেপির ওনারা অন্যরকম মতের অমিল। স্পিকার বিমান ব্যানার্জি আফটার এন্টারিং দি হাউস ইন্ট্রোডিউসড অফিসিয়ালস টু প্লে দি সং স্টেট সং বাংলার মাটি বাংলার জল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে স্টেট সং বাংলার মাটি বাংলার জল বিফোর দ্য বিগিনিং অফ দি স্টেট বাজেট সেশন। অর্থাৎ এই বাজেটের শুরুতেই এই বাংলার যে স্টেট সং বাংলার মাটি বাংলার জল এইটা গাওয়া হলো। অ্যাজ দ্য সং ওয়াজ বিং প্লেড, যখন গানটি চলছিল সেই সময় বিজেপি লেজিসলেটর স্টুড আপ, তারা দাঁড়ালো, অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং দি ন্যাশনাল অ্যানথেম, তারা জাতীয় সঙ্গীত গাইলেন। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কন্ডেমড দি বিজেপি ফর ইনসাল্টিং দি ন্যাশনাল অ্যানথেম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন বিজেপির এরা ইনসাল্ট করছে জাতীয় সঙ্গীতকে, এমনই বক্তব্য। ন্যাশনাল অ্যানথেম ইজ বিং প্লেড অ্যাট দ্য এন্ড, জাতীয় সঙ্গীত শেষেও আবার গাওয়া হলো। দি বিজেপি সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম হোয়েন দি স্টেট সং ইজ বিং প্লেড ইজ অ্যান ইনসাল্ট টু দি ন্যাশনাল অ্যানথেম, মিসেস ব্যানার্জি সেড। বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পাল হাউএভার কাউন্টার্ড অ্যান্ড সেড, বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল বললেন, কি বললেন? সেড দি ন্যাশনাল অ্যানথেম ইজ অলওয়েজ বোথ দি বিগিনিং অ্যান্ড দি এন্ড অফ এনি গভর্নমেন্ট প্রোগ্রাম অর বাজেট সেশন। অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীতটি কোনো সরকারি প্রোগ্রামের আগেও হতে হবে এবং পরেও হতে পারে, এমনই বললেন। তাহলে পশ্চিমবঙ্গের এই 2024-25 বাজেট মোটামুটি এই মাত্রায় গিয়ে দাঁড়ালো। এরপরে আরও বলছি, এরপরে দেখতে থাকুন। আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণার ফলে 2024 সালের 1 মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাবেন। আপাতত তারা 10% হারে এই ডিএ পেয়ে থাকেন। 2023-24 অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল? গতবার বাজেটে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। সেই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 6%। 2023 সালের মার্চ থেকে তারা 6% হারে ডিএ পাচ্ছিলেন। ডিসেম্বর পর্যন্ত তারা 6% হারেই ডিএ পেয়েছেন। 2024 সালের জানুয়ারি থেকে তাদের আরও এক দফায় ডিএ বেড়েছে। গত বছর ডিসেম্বরে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সেই মতো 2024 সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের অনেক ফারাক আছে।
সেই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, শুধু ডিএ বাড়িয়েই রাজ্যের দায়িত্ব শেষ হবে না, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। তিনি বলেন, অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে তার অবসানও জরুরি। যারা বঞ্চিত যোগ্য চাকুরি প্রার্থী, চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথায় খাটিয়ে নেওয়া হচ্ছে। তাদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করি। সেই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, শুধু ডিএ বাড়িয়েই রাজ্যের দায়িত্ব শেষ হবে না, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। তিনি বলেন, অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে তার অবসান করতে হবে। যারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী, চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথায় খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কত? আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা শীঘ্রই বৃদ্ধি পেয়ে 50% হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের এখনও সপ্তম বেতন কমিশন কার্যকরী হয়নি। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পান। তাদের প্রাপ্ত ডিএর হার 10%। এই মে 2024 সালের মে থেকে 4% হারে যদি ডিএ দেওয়া হয়, সেক্ষেত্রে 10% ডিএ বেড়ে 14% ডিএ পরিণত হবে। এই হচ্ছে বাজেটের সম্পূর্ণ বিবরণ। এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।